আমরা আসলে এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটা কাজ। এতগুলো মানুষের মধ্যে এই যে প্রফেশনাল কিলার ছাড়া এটা কখনো সম্ভব নয়। আমি তো ভিডিওটা দেখেছি কীভাবে খুব ঠান্ডা মাথায় ঘাড়ের পিছনে গুলি করে হত্যা করা হয়েছে। এবং আমি এরশাদুল্লাহ ভাইকে দেখে আসলাম, ওনার মহান রব্বুল আলমিনের অসীম রহমতের, বাট ইট ওয়াজ সো রিস্কি। ধরেন এই যে বুলেটটা ওনার বাম দিক থেকে, পেটের বাম সাইড থেকে ডান সাইডে বেরিয়ে গেছে। এবং আরেকজন যে শান্ত, সে স্বেচ্ছাসেবক দল নেতা, সে তো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তার অবস্থা খুবই খারাপ, কারণ তার বুলেটটা একদম বাম দিক থেকে ওই যে আমাদের যেটা ভোকাল কর্ড কথা বলি, ওই ভোকাল কর্ড ছেদ করে, ফেরিংস ছেদ করে ওই এখানে গুলিটা আটকে ছিল, সেখানে ডাক্তাররা গুলিটা বের করেছে। তো আমি ডাক্তারদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কেয়ার হসপিটালে তারা অত্যন্ত প্রফেশনালি স্কিলফুলি এই কাজটা করেছে। এবং এটার কারণে গিয়ে বাট এখনও সংখ্যামুক্ত নয়। আমি দেখেছি সে আইসিইউতে আছে। আর আমাদের এরশাদুল্লাহ ভাইকে এইচডিউতে রাখা হয়েছে এবং এরশাদুল্লাহ ভাইয়ের সাথে ইশারায় আমরা কথা বলেছি, ইনশাআল্লাহ উনি সুস্থ আছেন। তবে এটা আসলে একটা রিস্কি ছিল, কারণ বুলেটটা ওনার পেটের যে চামড়া আছে, চামড়া ফেদ করে বাম দিক থেকে ডান দিকে চলে যায়। এবং আপনারা জানেন উনি কিন্তু স্ট্যান্ডিং করে এবং পেস মেকার আছে, ওনার পেস মেকার ছিল। কাজে একজন পেস মেকারের রোগী যে কত রিস্কি হতে পারে, সে ব্যাপারে আসলে মহান রব্বুল আলমিনের সাথে আমরা শুকরিয়া আদায় করছি যে উনি সুস্থ আছেন। তবে সরোয়ার সহ আরেকটা ছেলে আমাদের শান্ত, সে খুবই আহত, আইসিইউতে আছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। সুস্থতার জন্য বলছি এই ঘটনাকে আপনারা কিভাবে এটাই বলছি। এখানে আমি আসলে এই জিনিসগুলো বেশ কিছুদিন ধরে বলছিলাম যে শহরটাকে কিছু সন্ত্রাসী অনিরাপদ করছে। কিছুদিন আগে এক্সেস রোডে একটা হত্যাকাণ্ড হয়েছে, সজ্জাদকে হত্যা করেছে। এবং তার আগে আমি কিন্তু প্রশাসনকে বারবার বলেছি যে এইসব সন্ত্রাসীরা চিহ্নিত, তাদেরকে গ্রেপ্তার করবে। কারণ এদেরকে গ্রেপ্তার না করলে, থানা যদি তাদেরকে গ্রেপ্তার না করে, তাহলে পরে এদের সাহসটা দিন দিন বেড়ে যাচ্ছে। এবং এই কথাটা আমি বলছিলাম প্রশাসনকে যে সন্ত্রাসীদেরকে কোনো ছাড় দেওয়ার কোনো দরকার নেই, তাদেরকে গ্রেপ্তার করতে হবে, তাদেরকে আইনের আওতায় আনতেই হবে। একটা বিষয় হলো তো অনেক অস্ত্র বাইরে আছে। অবশ্যই আমরা এটাই বলেছি, বিশেষ করে 5 অগাস্টের পরে আপনারা দেখেছেন, আমি বারবার বক্তব্য বলেছি, থানা লুট করেছে, তাদের প্রচুর অস্ত্র 16 বছর ধরে মজুত করেছে। এই অবৈধ অস্ত্রগুলো কিন্তু উদ্ধার হয়। আমরা যেভাবে চিন্তা করেছিলাম যে 5 অগাস্টের পরে প্রচুর পরিমাণে অবৈধ অস্ত্র উদ্ধার হবে, সেই ধরনের অবৈধ অস্ত্র কিন্তু রয়ে গেছে। ওই ছাত্রলীগ, যুবলীগের, তৃণমূল পর্যায়ের ক্যাডাররা তারা কিন্তু এখন বাংলাদেশে অবস্থান করছে, চট্টগ্রামে অবস্থান করছে। এবং তারা কোনো না কোনোভাবে এই সন্ত্রাসী চক্র এই কাজগুলো করছে। তারা হয় সন্ত্রাসী কার্যকলাপ করে দোকান দখল করছে, জমি দখল করছে, চাঁদাবাজি করছে, ভূমি দখল করছে। কাজে এই যে একটা চাঁদাবাজি সন্ত্রাসীদের মধ্যে, আমরা মনে করি যে সাধারণ মানুষকে এটার বিরুদ্ধে তাদেরকে রুখে দাঁড়াবে। আপনি বিশেষ অভিযান চান মনে করি অবশ্যই। আমি তো চাই যে এখানে অবশ্যই সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ আছে, র্যাব আছে, বিজিবি আছে, প্রয়োজনে সেনাবাহিনীর ব্রিগেড আছে, তারা সন্ত্রাসী যেই হোক আমি মনে করি তাদেরকে গ্রেপ্তার করা উচিত। এবং তাদের খাতায় অবশ্যই রেকর্ড আছে, তাদের অবশ্যই সন্ত্রাসীদের ব্যাপারে দে ইনফর্ম প্রপারলি, সো দে ক্যান অ্যারেস্ট দেম। এবং তারা যদি এই অ্যারেস্ট না করে, তাহলে আলটিমেটলি গিয়ে সন্ত্রাসীদের অভয়ারণ্যে পড়বে। যেটা আমরা চাই না। আমরা চাই যে তারা অবশ্যই আইনের আওতায়। নির্বাচনের আগে একটা মাঠে আসলে এই ধরনের অরাজকতা, আপনারা আসলে সেনা অভিযান চান কিনা? যেহেতু আসলে এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় অনেকজন মারা গেছে। আমি ওইটা বলছি না যে সেনা অভিযান এখনই দরকার আছে। তবে আমার কথা হচ্ছে যে আমাদের যে পুলিশ বাহিনী আছে, তারা স্কিল, দে রিয়েলি ইনফর্ম প্রপারলি সন্ত্রাসীরা কোথায় আছে না আছে, তাদের একটা লিস্ট আছে।
অ্যাকর্ডিং টু লিস্ট তারা যদি এটা অভিযান চালাতে থাকে, গ্রেপ্তার করতে থাকে, তাহলে এটা অসম্ভব কিছু হয়। আমরা দেখেছি গত এই যে 16 বছরে কিভাবে অবৈধ অস্ত্রের মাধ্যমে একটা সন্ত্রাসী চক্র গড়ে উঠেছে। কাজে এই লিস্টটা তো, কারণ এখানে তো পুলিশ বাহিনীর মধ্যে তো ম্যাক্সিমাম আগের পুলিশরা আছে তো, এবং তারা তো জানে সন্ত্রাসী কোথায় আছে নেই। কাজে আমার মনে হয় এটা তাদের জন্য অসম্ভব কিছু নয় যে গ্রেপ্তার করা। আর আপনার সেনাবাহিনীর অভিযান এগুলো আরও পরে আসছে। এখনই যদি আমরা যদি এদেরকে মাঠে নেবে, তাহলে পুলিশ বাহিনী তো বিতর্কিত হয়ে যাবে। কারণ তারা তো ইনফ্যাক্ট যদি তারা একদম ক্যাপাবিলিটি তারা দেখাতে না পারে, তাদের স্কিলফুল অ্যাক্টিভিটিস যদি তারা দেখাতে ফেল করে, তখন সেটা আমরা তো অবশ্যই করব। কিন্তু আমরা চাই না যে এই মুহূর্তে যে সেনাবাহিনী এসে সরাসরি মাঠে নামুক, কারণ আমরা চাই যে পুলিশ তাদের কাজ করুক, র্যাব আছে, বিজিবি আছে, তারা কাজ করুক।